আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল 10,219 জনের, তার যে অনলাইনে আবেদন ফর্ম সেটি। এই ফর্মটা কিভাবে পূরণ করলে আপনার এডমিট কার্ড আসবে, ফর্মে কোথায় কি লিখতে হবে, কিভাবে গুরুত্ব সহকারে আপনি আপনার ফর্মটা পূরণ করলে আপনি পরীক্ষার জন্য SMS পাবেন, সব কিছুই ভিডিওতে দেখানো হবে। ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন, কারণ পুরোটা দেখার পর যদি অনলাইনে আবেদন করেন সেক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। তো চেষ্টা করবেন ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখার। আর আপনারা যারা এখনও আমাদের রায়হান কবির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এবং যারা এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাদের গভট জব সার্কুলার বিডি এই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। এখানে আমরা নিত্য নতুন সরকারি চাকরি নিয়ে আপডেট ভিডিওগুলো দিয়ে থাকি। সো আপনারা জানেন 5 নভেম্বর 2025 তারিখে 10,219 জনের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের দেখতে পাচ্ছেন রংপুর, বরিশাল, সিলেট, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ বিভাগের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। সো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা সহ A to Z আমি এর আগে আলোচনা করেছি। আর এখানে কিন্তু অনলাইনে আবেদন আজকে 8 নভেম্বর থেকে শুরু হয়েছে, যা কিনা চলবে 21 নভেম্বর পর্যন্ত। সো চলুন আমরা কথা না বেরিয়ে দেখে নেই এই যে ফর্মটা আছে, এই সহকারী শিক্ষক প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগের যে ফর্ম আছে অনলাইনে, কিভাবে চাকরিতে আবেদন করতে হয় এটা আমরা দেখে নিই। তো আবেদন করার জন্য প্রথমে কয়েকটা জিনিস প্রয়োজন পড়বে আপনার, সেটা হচ্ছে আপনার রোল রেজিস্ট্রেশন, আপনার 1 কপি ছবি এবং আপনার স্বাক্ষর। সো এই কয়েকটা সাইজ মোতাবেক কেটে আপনাকে কিন্তু আগে রেডি রাখতে হবে। আবেদন করার জন্য প্রথমে আপনাকে গুগলে গিয়ে সার্চ করতে হবে, দেখতে পাচ্ছেন dpe.teletalk.com.bd। প্রথমে এই ওয়েবসাইটে আপনাকে সার্চ করতে হবে, আমি সার্চ করে নিলাম। দেন এখানে প্রথম যে ওয়েবসাইটটা আসবে টেলিটক, ডাইরেক্টরেট অফ প্রাইমারি এডুকেশন DPE পাওয়ার্ড বাই টেলিটক, এই লিঙ্কটাতে ক্লিক করবেন। অথবা আপনারা সরাসরি যে লিঙ্কটা আমি দিয়ে দিয়েছি ডিসপ্লেতে, এই লিঙ্কে ক্লিক করলেও ঢুকতে পারবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন 3টা অপশন, একটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টটা দেখতে পারবেন, এখানে ক্লিক করলে আবেদনের নির্দেশিকা এখানে দেওয়া আছে এবং অ্যাপ্লিকেশন ফর্মটা এখানে দেওয়া আছে। সো আমরা অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে দেবো। ক্লিক করার পর অ্যাভেলেবল পোস্ট, এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার দেওয়া আছে, কোন কোন বিভাগের আওতায় সার্কুলার প্রকাশিত হয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন। এরপর নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে কিন্তু আপনার SSC ও HSC ডাটা ভেরিফিকেশন করতে হবে। সো ডাটা ভেরিফিকেশন করার জন্য প্রথমে আপনাকে এখানে SSC তথ্য এই পাশে দিতে হবে, দেন ডান পাশে HSC তথ্য দিতে হবে। আমি 2টা তথ্য দিয়ে নিচ্ছি। দেখেন আমরা ডাটাগুলো অলরেডি দিয়েছি, তারপরে একটু ব্রিফ করে দিচ্ছি। প্রথমে দেখতে পাচ্ছেন এক্সামিনেশন, এখানে পরীক্ষার নাম দিবেন। স্কুল থেকে পাস করলে SSC, মাদ্রাসা থেকে পাস করলে দাখিল, SSC ভোকেশনাল থেকে পাস করলে SSC ভোকেশনাল। তারপরে যারা SSC সমমানের পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন, ধরেন যে আপনারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে SSC পাস করেছেন, তার SSC ইকুইভ্যালেন্ট ইউজ করবেন। এরপর বোর্ডের নাম দিবেন, এখানে সবগুলো বোর্ডের নাম দেওয়া আছে, আপনি আপনার কাঙ্ক্ষিত বোর্ডের নামটা দিয়ে দেবেন। এরপর আপনার রোল নাম্বার দিবেন এখানে সুন্দর করে, তারপরে আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিবেন, পাশের বছর দিবেন, কোন বছর আপনি SSC পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন। অনুরূপভাবে আপনাকে SSC তথ্যটাও দিতে হবে। এরপর এই সব কিছু দেওয়া হয়ে গেলে আমরা নেক্সট বাটনে ক্লিক করে দেবো। নেক্সট বাটনে ক্লিক করার পর কিন্তু আপনাকে একটু অপেক্ষা করতে হবে। এখানে কিন্তু আপনার নিজের নাম, পিতার নাম, মাতার নাম দেখতে পাচ্ছেন, সব কিছু কিন্তু চলে আসছে, জন্ম তারিখ সহ ডিটেলস কিন্তু অলরেডি চলে আসছে। এটা হচ্ছে অনলাইন ভেরিফিকেশন অলরেডি হয়ে গেল। সো আমাদেরকে কিন্তু এখানে কোনো কিছু টাইপ করতে হবে না, আমরা শুধু টাইপ করব বাংলায় নিজের নাম, পিতার নাম, মাতার নাম, এই বিষয়গুলো সহ অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে টাইপ করতে হবে। সো যেহেতু ভিডিওটা একটু দীর্ঘ হবে, সো আপনারা একটু ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। আমি এই পুরো ফর্মটা পূরণ করে নিয়ে আপনাদেরকে বর্ণনা করে দেখিয়ে দিচ্ছি। তো দেখেন এখানে প্রথমে আমি আমার নামটা বাংলায় দিয়েছি, আপনারা আপনাদের নামটা বাংলায় দিবেন। এরপর বাবার নাম বাংলায় দিবেন, ঠিক আছে, যেহেতু এখানে মোহাম্মদ দেওয়া আছে তাই মোহাম্মদ সহ আমাকে লিখতে হয়েছে। এরপর মায়ের নামটা দেওয়াই আছে ইংরেজিতে, বাংলায় আমরা লিখে দিয়েছি মোসাম্মদ রোকেয়া বেগম। ওকে, এখানে আমার জন্ম তারিখ চলে আসছে। এরপর ধর্ম যার যেটা সেভাবে এখান থেকে সিলেক্ট করতে হবে। দেন এখান থেকে আপনার ন্যাশনাল আইডি যদি থাকে তাহলে অবশ্যই ইএস দিয়ে এখানে বসিয়ে দেবেন, আর যদি জন্ম নিবন্ধন কার্ড থাকে তাহলে এখানে ইএস দিয়ে এখানে জন্ম নিবন্ধন নাম্বারটা বসিয়ে দেবেন। দুটোর যে কোনো একটা হলে কিন্তু আবেদন করা যাবে। সো আমি NID কার্ড দিয়ে আবেদন করেছি। দেন পাসপোর্ট আইডি নো করে দেবেন। এরপর দেখেন বৈবাহিক অবস্থা, সো এখানে যার যেটা সেভাবে দিবেন, ম্যারিড হলে ম্যারিড দেবেন, সিঙ্গেল হলে সিঙ্গেল দেবেন। যদি সিঙ্গেল দেন তাহলে আপনার হাজব্যান্ড বা ওয়াইফের নাম দেওয়া লাগবে না, যদি ম্যারিড দেন তাহলে অবশ্যই আপনার ওয়াইফ বা হাজব্যান্ডের নাম দিতে হবে। এরপর মোবাইল নাম্বার,
এই উপরে যে নাম্বারটা দিবেন এই নাম্বারে কিন্তু তারা SMS করে জানাবে আপনার পরীক্ষা কোথায় হবে এবং কীভাবে হবে, এবং আইডি পাসওয়ার্ড কিন্তু এই নাম্বারে যাবে। সেখানে মোবাইল নাম্বারে যেটা দিবেন উপরে অনুরূপ মোবাইল নাম্বারটা এখানেও দিয়ে দেবেন। এরপর সে ইমেল অ্যাড্রেস দিতে পারেন, নাও দিতে পারেন, তবে দেওয়াটা খুবই ভালো। আপনারা চেষ্টা করবেন একটা ইমেল খুলে আপনার মেল অ্যাড্রেসটা এখানে দেওয়ার। এরপর কোটা, আপনি যদি কোনো কোটার আওতাধীন হয়ে থাকেন তাহলে ব্যবহার করবেন, না থাকলে নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করে দেবেন। এরপর আসি প্রেজেন্ট অ্যাড্রেস বা বর্তমান ঠিকানা, এটাতে খুবই ভুল করেন অনেকেই। এখানে কিন্তু যদি আপনার বাবা জীবিত থাকে তাহলে এখানে বাবার নাম দিবেন, যেহেতু আমার বাবা জীবিত নাই এবং আমার বাবার নামের সামনে কিন্তু মোহাম্মদ দেয়া আছে সার্টিফিকেটে, তাই আমি বাংলায়ও কিন্তু মোহাম্মদ ইউজ করেছি, আমি কিন্তু মৃত লেখিনি। সো এখানে মায়ের নাম দিলাম, বাবা যেহেতু জীবিত নাই। এরপর আমার গ্রামের নাম দিলাম, তারপর আপনার জেলা, তারপর থানা, তারপর আপনার যে পোস্ট অফিস সেটা দিয়েছে এবং পোস্ট কোডটা আমি এখানে দিয়ে দিয়েছি। যেহেতু আমার প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই, তাই আমরা এখানে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস ক্লিক দিলে এখানে পূরণ হয়ে যাবে। যাদের ভিন্ন আছে তারা ভিন্নভাবে দিবেন, আমি একই করে দিচ্ছি। ওকে, এরপর আসি এসএসসি পরীক্ষার তথ্য। এই এসএসসি এবং এইচএসসি পরীক্ষার তথ্যগুলো কিন্তু আমরা যখন প্রথমে আবেদন করি তখন কিন্তু যাচাই করে নিয়েছি, তাই এগুলো আর আপনি পরিবর্তন করতে পারবেন না। আপনি শুধু অনার্স, মাস্টার্স বা ডিগ্রি যারা করেছেন তাদের যে তথ্যগুলো আছে গ্র্যাজুয়েশনের, সেগুলো কিন্তু আপনি এখানে অ্যাড করতে পারবেন বা সেগুলো আপনি এখানে দিতে পারবেন। আমি যেমন দিয়েছি, অনার্স দিয়েছি, ন্যাশনাল ইউনিভার্সিটি দিয়েছি, পাশের বছর দিয়েছি, সাবজেক্ট দিয়েছি, সিজিপিএ আউট অফ 4 এর মধ্যে কত পয়েন্ট পেয়েছে সেটা উল্লেখ করেছি এবং কোর্স ডিউরেশন উল্লেখ করেছি। দেন এখানে যদি কারো মাস্টার্স ডিগ্রি থাকে তাহলে এখানে ইফ অ্যাপ্লিকেবল দিয়ে এখানে অ্যাড করে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। ঠিক আছে, এরপর আসি ভেরিফিকেশন কোড। এইখানে দেখেন একটা কোড দেওয়া আছে, এই কোডটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। সো আমি আমার কোডটা বসিয়ে দিচ্ছি। দেন কোড দেওয়া হয়ে গেলে আপনি জাস্ট এই যে বাটনটা দেওয়া আছে একটা টিক চিহ্ন দেবেন, এখানে টিক মার্ক, দেন আমরা সাবমিট বাটনে ক্লিক করে দেবো। সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু এক নজরে অ্যাপ্লিকেশনটি প্রিভিউ হবে এবং আপনি দেখতে পারবেন এতক্ষণ যে তথ্যগুলো আপনি পূরণ করেছেন সেই তথ্যগুলো। সো অবশ্যই আপনি দেখে নেবেন যে আপনার এই তথ্যগুলো ঠিকঠাক মতো আছে কিনা। সো এখানে কোনো কিছু ভুল যদি হয় সেক্ষেত্রে কিন্তু আপনি এডিট করতে পারবেন, বাট আপনি চূড়ান্ত সাবমিট করলে কিন্তু আর এডিট করতে পারবেন না। সো যদি আপনি এডিট করতে চান সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা অপশন আছে নিড চেঞ্জ, ক্লিক হেয়ার টু এডিট দ্য অ্যাপ্লিকেশন। এই বাটনে ক্লিক করে কিন্তু আপনি এডিট করতে পারবেন, বাট আমাদের এডিট করার দরকার নেই, কারণ আমি যে তথ্যগুলো দিয়েছি এগুলো সঠিক আছে, কোনো ধরনের তথ্য ভুল নাই। দেন এখানে দেখেন আপলোড সিগনেচার অ্যান্ড ফটো লেখা আছে। সো আমাদের এখানে ছবি ও স্বাক্ষর আপলোড দিতে হবে। দেখেন ছবি সাইজ দেওয়া আছে 300x300 পিক্সেল, আমরা অলরেডি কেটে নিয়েছি। সো আমি প্রথমে ছবিটা আপলোড দিয়ে নিচ্ছি। সো ছবি আপলোড করার জন্য আমাদেরকে যে ব্রাউজ বাটনটা দেওয়া আছে আমাদেরকে এখানে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পর আমাদেরকে ছবি সিলেক্ট করে দিতে হবে, আমি ছবি সিলেক্ট করে দিলাম। দেন এখানে দেখেন আপলোড সিগনেচারের সাইজ হচ্ছে 300x80 পিক্সেল। সো আমি অলরেডি কেটে নিয়েছি, জাস্ট আমি ব্রাউজে ক্লিক করে আমি আমার সিগনেচারটা আপলোড দিয়ে নিলাম। সো আমাদের কিন্তু ছবিও সিগনেচার আপলোড শেষ হয়ে গেল। দেন এখান থেকে এই টিক মার্কে ক্লিক দেবো, এখানে কিন্তু এটা পড়ে নেবেন, কারণ এখানে ভুল তথ্য দিলে আপনি কিন্তু ইললিগাল হবেন এবং ডিটেক্ট হলে আপনার কিন্তু পরীক্ষা বাতিল হয়ে যাবে। সো এখানে টিক মার্কে ক্লিক করে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু সাবমিট হয়ে যাবে। তার আগে বলে দিই অবশ্যই ভালো করে দেখে নেবেন ডাটাগুলো ঠিকঠাক আছে কিনা। সো আমি এখন সাবমিট করে দিচ্ছি, জাস্ট সাবমিট বাটনে ক্লিক করে দেবো। সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাকে আপনার অ্যাপ্লিকেন্ট কপিটা দেওয়া হবে। এটা হচ্ছে আমার অ্যাপ্লিকেন্ট কপি, বাট এখানে কিন্তু আনপেড লেখা আছে, কারণ আমি তো এখনও টাকা জমা করিনি। সো জাস্ট আমি আবেদন করে নিলাম। সো আবেদন করার পর এই অ্যাপ্লিকেন্ট কপিটি অবশ্যই আমাকে কিন্তু ডাউনলোড করে রাখতে হবে। পরবর্তীতে এই অ্যাপ্লিকেন্ট কপিটি ভাইবার সময় প্রয়োজন হবে যদি আমি রিটেনে চান্স পাই সেক্ষেত্রে। ঠিক আছে, সো অবশ্যই কপিটা সংরক্ষণ করে রাখবেন। এবং নিচে কিন্তু দেখতে পাচ্ছেন SMS করার নিয়মটা, ঠিক আছে, এখানে দেওয়া আছে। আর এই আবেদনের খরচ হচ্ছে 112 টাকা, শুধুমাত্র টেলিটক সিমের মাধ্যমে জমা করতে পারবেন। সো টেলিটক সিমের মাধ্যমে জমা করার নিয়ম হচ্ছে প্রথমে আপনাকে 120 টাকা রিচার্জ করে রাখতে হবে টেলিটক সিমের মধ্যে। রাখার পরে আপনাকে মেসেজ অপশনে লিখতে হবে DPER, ঠিক আছে, স্পেস দিয়ে আপনি আপনার যে ইউজার আইডিটা পেয়েছেন, যেমন আমি আমার ইউজার আইডিটা পেয়েছি, আমি দিয়ে মেসেজটি 163 সেন্ড করব। সেন্ড করার পর ফিরতে SMS হবে যেখানে আপনার নাম থাকবে এবং 8 সংখ্যার একটা পিন নাম্বার থাকবে। দ্বিতীয়বার মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে DPER স্পেস ইয়াস স্পেস পিন নাম্বার দিতে হবে, যে পিন নাম্বারটা আসবে সেটা দিয়ে মেসেজটা 163 সেন্ড করার সাথে সাথে কিন্তু আমাকে একটা ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়া হবে। ওই ইউজার আইডি পাসওয়ার্ড রাখলে পরবর্তীতে এডমিট কার্ডের টাইম আসলে বা এডমিট কার্ডের জন্য SMS আসলে আমরা ওই আইডি পাসওয়ার্ড ব্যবহার করে আমাদের এডমিট কার্ড পরীক্ষার জন্য তুলতে পারবো। তো বন্ধুরা, এই ছিল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে কীভাবে অনলাইনে আবেদন সাবমিট করতে হয়। আমি কিন্তু A to Z দেখিয়েছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখেছেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।